হ্যালো, আসসালামু আলাইকুম গাইস, কেমন আছেন? আপনাদের সাথে আপু রান্নাঘর থেকে। এখানে দেখেন আমি ভাইলা মাছ পাক করব। ভাইলা মাছ প্রথমে পেঁয়াজ কুচি দিয়ে দিব, তারপরে দিয়ে দিচ্ছি কাঁচামরিচ, তারপরে কাঁচামরিচ দিয়ে দিলাম। এখানে দিয়ে দিলাম টমেটোগুলা কেটে রেখেছিলাম, আমার বোন সহযোগিতা করে আমাকে। এই যে টমেটোগুলা দিয়ে দিয়েছি, ওরা মশলা অ্যাড করে দিবে এখানে। 4 চামচ আদা চামচ হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া 4 চামচ আদা চামচ, পরিমাণ মতো লবণ, আদা বাটা সামান্য, রসুন বাটা সামান্য। এখন এখানে তেল এড করে দিবে, মশলাটাতে ভালো করে মাখায় নেবে। পরিমাণ মতন তেল দিতে হবে, পরিমাণ মতো তেল দিতে হবে। পরিমাণ মতো তেল দিয়ে দিয়েছি ছোটো মাছ, সরি, এই যে ভালো করে বেলে মাছ তো মশলা আমি কম দিয়েছি এখানে, ভালো করে মাখায় নিতে হবে বেলে মাছটা। সামান্য আমি একটু পানি অ্যাড করে দিব, আমি সামান্য একটু জিরা দিয়ে দিয়েছিলাম, জিরা বাটা। আমার সামান্য একটু পানি অ্যাড করে দিব, পানিও বেশি দিব না ছোটো মাছে। মাখায় একদম গ্যাসে বসায় দিব একটু। দেখেন একটু পানি সামান্য অ্যাড করে দিচ্ছি এখানে, দেখেন। এখন আমি গ্যাসে বসায় দিব, এই যে দেখেন আমি গ্যাসে বসায় দিছি, গ্যাসে। এখন পাইলা মাছ আমি 10 মিনিটের জন্য ঢাকনা দিয়ে ডেকে দিব। ছোটো মাছ তো, বেলে মাছ, ছোটো বেলে মাছগুলা, তাই মশলা আপনারা চেষ্টা করবেন কম দেওয়ার জন্য। আমি সবসময় ছোটো বেলে মাছে মশলা একটু কম দেই, একদম চড়চড়ি করব এখানে। এই যে 10 মিনিটের জন্য আমি ঢাকনা দিয়ে ডেকে দিচ্ছি বেলে মাছটা। আপনারা দেখতে থাকেন। দেখেন কত সুন্দর আমার বেলে মাছটা হচ্ছে। আমি সবসময় বেলে মাছ চচ্চড়ি রান্না করতে চেষ্টা করি। বেলে মাছ একদম ঝোল খাওয়া যায় না, বেলে মাছ ঝোল থাকতে হয় না। ঝোল হোক পাক করলে বেলে মাছ খেতে পারি না। বেলে মাছ একটু শুকনা শুকনা ভালো লাগে। উম, দেশি বেলে মাছটা ছোটোটা, এটা বড় না। দেখেন আলহামদুলিল্লাহ কত সুন্দর হয়েছে আমার তরকারিটা। আর একটু পানি শুকায় নেব আমি, আরও 5 মিনিট পানি আমাদের বাসায় দৈন্যা হাতা নেই আজকে, দৈন্যা হাতা থাকলে দিতে পারতাম। সরি, আজকে দৈন্যা হাতা নেই। আপনাদেরকে আমি একটু জুম করে দুজু দেখাই, দেখেন কত সুন্দর আলহামদুলিল্লাহ আমার বেলে মাছটা হচ্ছে। আর আজকে আমার বাসায় দৈন্যা পাতা নাই দেখে আমি দৈন্যা হাতা দিতে পারলাম না, সরি। আরও 2 মিনিট আমি ঢাকনাতে রেখে দেবো এখানে। আর এখানে আমি একটু এই যে
কচুর গাঠি আমি সিদ্ধ করে নিয়েছিলাম। আমি এটা কচুর গাঠি অন্যরকম, আপনাদেরকে অবশ্যই কচুর গাঠির রেসিপিটা আমি দেওয়ার চেষ্টা করব। আজকে আমি অন্যরকম কচুর গাঠি করতেছি। দেখেন আমি কচুর গাঠিটা কীভাবে করব আপনাদেরকে অবশ্যই রেসিপিটা দিব। আমি আজকে সময় নেই, রেসিপিটা দিতে পারি না। দেখেন এখানে আমার ভাইলা মাছটাও হয়ে গেছে গে তরকারিটা। এখানে আবার কচুর গাঠিটাও হয়ে গেছে গে, আলহামদুলিল্লাহ। আমার কচুর গাঠিটা কত সুন্দর হয়েছে। আমি অনেক দিন পরে কচুর গাঠি পাক করতেছি আজকে। যে আলহামদুলিল্লাহ আমার ভাইলা মাছের চুরচুরিটাও হয়ে গেছে। এখন আমি গ্যাসটা বন্ধ করে দিব। আপনাদেরকে ডিশে ঢেলে দেখাচ্ছি না, আমি পাতিলে রেখে দিব এটা, তার জন্য ডিশে ডালতে পারছি না, সরি। দেখেন আলহামদুলিল্লাহ বেলে মাছের তরকারিটা কত সুন্দর হয়েছে, একদম শুকা শুকা। আর অল্প মশলা দিবেন, চেষ্টা করবেন আপনারা মশলা যত কম খেতে পারেন শরীরের জন্য ভালো, মানে মশলাটা কম দিবেন সবসময় চেষ্টা করবেন। আর আমি সবসময় ইউজ করি সরিষার তেল। আমি সরিষার তেল খেতে ইচ্ছা, মানে আমরা যে কোনো তরকারিতে পাক করি সরিষার তেল দিয়ে পাক করি, সয়াবিন তেল আমি ব্যবহার করি না। দেখেন আলহামদুলিল্লাহ কত সুন্দর হয়েছে আমার।